নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। খুব গরম, সকালবেলা এক্সারসাইজ শেষ, হাঁটা শেষ, চা খাওয়া শেষ, এবার তো যথারীতি রান্নাঘরে ঢুকতে হবে, তাই চলে আসলাম। কালকে নিয়ে এসছে 1 কিলো পটল। আর এই গরমে পটল তো জানেনই খুব সেনসিটিভ, একটুতেই গেছে পেকে অনেক কটাই। সেগুলো দিয়ে আজকে বলেছি ভর্তা করব। চলুন দেখি কী করে ভর্তাটা করি। আর করব ডালের বড়া, আর জল দিয়ে আজকে দুপুরবেলা সেরে দেবো। জল দিয়ে ভাত মাখিয়ে ডালের বড়া দিয়ে আর ভর্তা দিয়ে খেয়ে নেবো। তো চলুন ভর্তাটা বানিয়ে নিই। কী করে বানাচ্ছি সোজাই তো, সবাই জানে, তবুও ভালো লাগে। ভর্তা দিয়ে তো এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আমার তো ভীষণ ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে। তাই পটল ভর্তা চলুন বানিয়ে নিই। দেখেছেন পেকে পেকে গেছে, তবে একদম কচি পটল, বীজ নেই, প্রায়ভাগই বীজ নেই, একটা দুটোতে আছে। ওপর থেকে খোসাটা চেঁচে নিয়েছি। ভাবলাম পাকা পটল দিয়ে কী করব, ভর্তা বানাই। আর বানাবো ডালের বড়া। ডালের বড়া দিয়ে জল দিয়ে ভাত মেখে খেতে কি ভালো লাগে না বন্ধুরা এই গরমে। ডালের মুসুর ডাল আর মুগ ডাল মেশানো, ওই মুসুর ডালেও তো ইউরিক অ্যাসিডের ভাগটা বেশি থাকে না, ওই জন্য সচেতনমূলক খাওয়া দাওয়া। আর পটলের বীজও যেগুলো আছে ফেলে দেবো, কারণ ওতেও তো ইউরিক অ্যাসিড হয়ে যাবে। ডালটাকে দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর ওর মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর স্বাদ মতো একটু নুন, হলুদ আর একটু লঙ্কার কুচি এই ভেজে নেবো। এটা আস্তে আস্তে ভাজতে ভাজতে পটলটাকে এবারে একটুখানি ভাপিয়ে নেব। এবার পটলটাকে একটু ভাপিয়ে নেব, যা 2-3টে ফুট উঠলেই নামিয়ে নেব, কারণ কচি পটল আছে, কোনো ঝামেলা নেই। আমি তো নানান রকমের ভর্তাই করি, একটা সময় তো এমন ভর্তার নেশা হয়েছিল, রোজই আমি ওদেরকে এই দিতাম যে বলো আজকে কিসের ভর্তা করেছি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাঁচকলার খোসার ভর্তাটা খেতে। ওইটা তো আমি সবার শেষে খাই, সে মাছ হোক মাংস হোক যাই হোক, সব শেষে আমি ওই কাঁচকলার খোসাটা দিয়ে খাই। বড়াটা আস্তে আস্তে হোক এই সময়। আর মুসুর ডালের বড়াটা তো ভীষণ ভালো লাগে খেতে। এই আর একবার ভাজলেই হয়ে যাবে। রসুনগুলোকে আমি জলে ভিজিয়ে রাখি, একটু ছাড়াতে সুবিধা হয়, নালে নোকের মধ্যে এত ব্যথা হয় না, এটাতে আর কিছু অসুবিধা। আর একবার দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে ভাজা। এটা নামিয়ে তারপরে পটলটা এই সময় একটু নামিয়ে ঠান্ডা করতে দেবো, পাকা ছেড়ে। ছেলে আবার বলছে তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে হয়ে যাবে তার মধ্যেই। পটলও আমার হয়ে গেছে, নামিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে। আর রসুনটা তো ঘষে নেব, পটলটাকে একটুখানি দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। বেশি ঝাল দিলে আবার মুশকিল আছে, আমার জন্য গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো, ডলে খেয়ে নেব। চলে এসছি, পটলটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম একটু সর্ষের তেল, একটু বেশি দিলাম, ভর্তা তো একটু তেল লাগে। আর দিয়ে দিলাম একটু বেশ খানিকটা কালো জিরে, আর 2 চামচ মতো রসুন এই গ্রেটারে এই করে নিয়েছি, ঘষে নিয়েছি। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, কাঁচা ভাবটা চলে গেছে। এবারে একটু দিয়ে দেবো সামান্য টমেটো, ছোট্ট একটা টমেটো দিয়েছি। আবার টমেটো ছাড়াও তো হয়, আমি আজকে একটু দিলাম, একটু টক টক ভাব লাগবে। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুনটা দেবো, কারণ ভর্তাতে তো যতই হোক একটু তো কমবেই মাপে, তো ওই জন্য বুঝে শুনেই নুনটা দিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সব ভর্তাতেই মোটামুটি রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরে, কিছু কিছু এদিক ওদিক করাই যায়, তাই না। দিয়ে দিলাম নুন। এবারে হতেই সময় লাগবে, কেননা আঁচটা কমিয়ে কমিয়ে করতে হবে, নাহলে তো লেগে যাবে, পুড়ে যাবে, ঠিক মতো হবে না। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওই আমি ডলে ডলে খেয়ে নেব। তবে সব ভর্তা একটু হলেও স্বাদটা আলাদা লাগে, যেহেতু আলাদা 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 সবজি।
পটলটা দিয়ে দিয়ে এবারে আস্তে আস্তে রান্নাটা হবে। এই ফাঁকে আমারও কাজ তো বাকিই থাকে, এটা হতে সময় লাগবে, ততক্ষণে ডাস্টিং করা শুরু করে দেব। যা গরম না বাবা, রান্নাঘরে এখন বেশিক্ষণ থাকাই দায়, ওই জন্য ঝটপট এইসব রান্না দিয়ে দিয়েই দুপুরটা সেরে ফেলতে হবে। আবার একটু নেড়ে দিই। আমি তো একটুও জল দিইনি, যেটুকুনি ভাপে হলো মানে সেদ্ধ, তারপরে তো একদম শুকনো করে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে ওই জন্য বেশি ছিটছে না, নাহলে যদি জল দিয়ে করতাম ছিটে ছিটে চারিপাশে গা পুড়ে যেত আর সব নোংরা হতো। আর আমি ঢেকে ঢেকে সব রান্না বান্না করি বলে ওই জন্য তেল কাস্টেটা হয় না চারিপাশটা। আবার একটুখানি হোক, আঁচটা কমিয়ে করলে এটা ভালো হবে। আবার গিয়ে আমি একটুখানি আবার কাজ সারি, ডাস্টিংয়ের কাজ। ছেলে আজকে তাড়াতাড়ি বেরোবে বলেছে, এখন 8:15 বাজে। আজকে আবার মিটিং আছে, তাই জন্য রাত্রিবেলা খাবে না। আমাদের দুজনের দেখা যাক কী করে নেব, হালকা ফুলকা। এটা আবার হোক ফুল ঝাড়ু, ঝুল ঝাড়ু, সুর করে যাচ্ছে, সুর করে। এটাতে একটা ছোট্ট পুকুরি এসছে, আগে তো ওই জায়গাটা দিয়ে এসছিল, এইটাতেও মনে হয় আসবে। ডাস্টিং করতে করতে দেখছিলাম ফুল ঝাড়ু, ঝুল ঝাড়ু সব রোজ পরিষ্কার করা, ধুলো তো। আর শোপিস আমার এত প্রিয়, শোপিস আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কেউ যদি আমাকে গিফটে শোপিস দেয়, আমার এগুলো অনেক পুরনো শোপিস। এটা যেমন আমার মা আমাকে জন্মদিনে দিয়েছিল, তাও প্রায় 25 বছরের জন্মদিনে। এইটা আমার দিদি দিয়েছিল প্রায় 22 বছরের জন্মদিনে। বোন এটা দিয়েছিল সেরকমই 22-23 বছরের জন্মদিন হবে, এরকম করে আমার অনেক শোপিস এরকম জমে। এটা আমার গৃহপ্রবেশের সময় আমার এক জা দিয়েছে। আর বাদ বাকি নিজে কিনি, নিজেই বেশি কিনি। আমার শোপিসের এত শখ, সব ওই জন্য রোজ একটুখানি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। ঘরটা এখনও ঠান্ডা আছে বলে ওই জন্য জানলা খুলিনি, কিন্তু এখন একটু খুলে দিই। কী কড়া রোদ দেখেছেন বন্ধুরা, সকালবেলায় তেতে যায় একদম। ওই দেখুন আকাশ, চা পাতা দিয়েছে বর, এগুলো শুকিয়ে গেলে গাছের গোড়ায় দিয়ে দেবো। গাছগুলো খালি শুকিয়ে যায়, আমার মাটিগুলোই এত গন্ডগোলের না। যাই আবার নেড়ে দিই। এরকমই সময় লাগবে, কারণ একদম শুকনো হবে। এখন গিয়ে একটুখানি লঙ্কার ঝাঁঝটা আসছে, 2টো লঙ্কা দিয়েছি, কারণ বেশি তো দেওয়া যাবে না। আর গোটাটা আমি ডলে ডলে খেয়ে নেব, তবে 2 দিনের হয়ে যাবে, অনেকটা ভর্তা তো। হোক, আবার ছেলে আবার জানালো 10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাবে। একদম ঠিক আছে, বসে পড়। ভাত তোর আমি মাখিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে বড়া দিয়ে মাখিয়ে দিয়েছি। বড়াটা তো কামড়েই খাবে। আর এটাকে নাড়িয়ে নিই পট করে। কাঁচা কাঁচা জিনিসটা তো আর নেই, একটু জোরে আঁচ দিয়ে আর কি সমানে নাড়িয়ে যেতে হবে, নাহলে তো নিচে লেগে যাবে, পুড়ে যাবে। বলে লাগবে না আমার মা, আমি এই দিয়ে খেয়ে নেবো, দইটা আছে তো, চাটনি আছে। আমি বললাম না, না করে না খাওয়াতে পারলে না সারাদিন সে নিজেও খেয়ে শান্তি পাবো না। দিয়ে দিলাম সামান্য একটুখানি মিষ্টি, এই সমানে খালি নাড়তে হবে, আর কিছুই না। তবে খেতে তো ভালো হবে, আর খেয়েও যাবে, আমারও শান্তি। রাতে তো খাবে না, মিটিং সেরে অফিস থেকে আবার খাওয়া দাওয়া আছে। মোটামুটি হয়েই গেছে, আর কিছু বাকি নেই। এই যে নেবে যাচ্ছে মানে হয়ে গেছে।
কাঁচা ভাব আর নেই, নামিয়ে নেব। যাই ওকেও দিয়ে দিই, ও খেলে আমারও শান্তি। আজকে ব্লেজার পরে যেতে হবে, মিটিং আছে। যা গরম পড়েছে, ব্লেজার পরে এই রুবি অবধি পৌঁছে যাবে, একটা কলিগের গাড়ি করে চলে যাবে। ভাবলাম জুতোটা পরে নে, তারপরে আমি দিচ্ছি। গরমও লাগে, বলেছি শীতের সব ব্লেজার এবার একটা গরমেরও কিনে নেয়। এই মিটিং ফিটিং থাকলে তো পরতেই লাগে, অফিসিয়ালি একটা রুলস। যাই হোক, রুবি অবধি যাবে। রুবিতে এখান থেকে ওর চালানোতে 7-8 মিনিটে পৌঁছে যাবে। তারপরে রুবিতে দাঁড়াবে অফিসেরই একজন। বাবা, আমার দৌড়ঝাঁপ শেষ হলো। সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিতে পারলে শান্তি। সব কিছু দিয়ে খেয়েও টেয়েও গেল। এবার আমি একটু বসবো, কর্তামশাইও এসে গেছে, এখন একটু ব্রেকফাস্ট করবে। দেখ অর্ধেক ডাস্টিং হয়েছে, বাকিটা করব করে ঠরে একটুখানি আরামসে বসে একটুখানি ফোন করব। অনেক দিন ধরে আমার ছোটো ননদের সঙ্গে কথা হয়নি, 2-3 দিন হয়ে গেছে। জানবো কেমন আছে ঠাছে। গরমের জন্যই অস্থির লাগে। তারপরে কিছু নেই, এখন তো বাজে 9:15 বাজে। যাকে এখন অনেক সময়, ঢের সময় কর্তামশাইকে এখন টিফিন দেবো। সকালে ছোট্ট টিফিনটা খেয়ে বেরিয়েছিল কাজে, সেও একটা কাজ সেরে চলে আসলো। আবার বলছে নাকি 11টা থেকে 3টে অবধি নাকি 19 তারিখ থেকে 31 তারিখ অবধি লু বইবে। লু 45 থেকে 55-তে চলে যাবে। সকালবেলায় দেখলাম আমাকে পাঠিয়েছে একজন মেসেজ। তাই 11টার আগে যতটা সম্ভব সবাই কাজকর্ম সেরে নিন, বাইরের কাজকর্ম। ঘরেই থাকতে হবে, কিছু করার নেই। আর ওই লেবুর জল, শরবত এইসব খেতে হবে। জলীয় ফলগুলো, তরমুজ, শসা, রসালো ফলগুলো আর কি, আর জলীয় সবজিগুলো, এগুলো খেয়ে খেয়েই শরীরটাকে ঠান্ডা রাখতে হবে। যাই হোক, আর সাথে তো টক দই, টক এইসব খেতে হবে। এখন একটু বসি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি লাইক করে দেবেন, কমেন্টে একটু জানাবেন কেমন হয়েছে। আর ভর্তাটা করে খাবেন, ভর্তা সবাই জানে। আমি অন্য দিন হলো রসুন দিয়েই শুরু করি, আজকে একটু টমেটো দিলাম, বললাম দেখলে একটু টকটক ব্যাপারটাও থাকবে। চাই আজকের মতো আসি, আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সপরিবারে। আসি, টাটা।